27শে নভেম্বর 2024 ঘটনাটি ঘটে বরিশালের চৌমাথা দিয়ে খানিকটা ভেতরে বটতলাতে। সেদিন অন্যান্য দিনের মতন হাঁটছিলেন টিম প্রোটেক্ট আওয়ার সিস্টার্সের একজন ভাই। পথিমধ্যে হাঁটার সময় এক হিন্দু ছেলের সাথে এক বোরখা পরিহিত মুসলিম মেয়েকে দেখতে পান। দূর থেকে তাদের চালচলন বেশ সন্দেহজনক মনে হয়েছিল, তাই আমাদের টিমের ভাইটি তাদের পিছু নিতে শুরু করেন। পরবর্তীতে এক পর্যায়ে তাদের দুজনকে থামিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে আসল তথ্য বেরিয়ে আসে, আর সেটা হলো তাদের উভয়ের মধ্যে বেশ দীর্ঘ সময়ের অবৈধ প্রেমের সম্পর্ক। ঠিক তৎক্ষণাৎ আমাদের টিমের ভাইটি আইনের সহায়তা নিয়ে তাদেরকে পাশে থাকা পুলিশ ফাঁড়িতে নিয়ে যান এবং মেয়ের কাছ থেকে মেয়ের বাবার নাম্বার সংগ্রহ করে মেয়ের বাবাকে পুলিশ ফাঁড়িতে উপস্থিত হতে বলা হয়। মেয়ের বাবা পুলিশ ফাঁড়িতে উপস্থিত হলে তাদের অবৈধ প্রেমের সম্পর্কের বিষয়টি তাকে জানানো হয়। এরপর মেয়ের বাবাকে ভাগোয়া লাভরাপ সম্পর্কে বুঝিয়ে এই বিষয়ে সতর্ক করা হলে মেয়ের বাবা তা বুঝতে পারেন এবং মেয়েকে এ বিষয়ে বুঝিয়ে বাবার হাতে হস্তান্তর করা হয়। কিন্তু এই হিন্দু মালাউন আশিস কুমার দাস আমাদের টিমের ভাইয়ের প্রতি ক্ষোভ পুষে রাখে, যার বহিঃপ্রকাশ সে তখনই করতে চেয়েছিল, কিন্তু পুলিশ ফাঁড়ি হওয়ায় সে করতে পারেনি। বিস্তারিত দেখুন ভিডিওতে। এটা মুসলমান ধ্বংস হয়ে যাবে। এরপর পরের টার্গেট আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, টার্গেট হিন্দুদের। এরপর টার্গেট আপনার, এরপরে টার্গেট এই ছেলের টার্গেট হলো মুসলিম মেয়ে। এর 3টা মুসলিম মেয়েকে ভারতের পতিতালয়ে পাচার করছে। 3টা মুসলিম মেয়েকে ইসকনের সদস্য এই ছেলে। এই দেখেন এই ছেলের ইতিহাস আগে জানতে হবে। ভারতের বটতলা, এই বাংলাদেশের এইতে বরিশাল বটতলা মুসলিম ছেলে, মুসলিম মেয়ে, হিন্দু ছেলে। এই মেয়েকে প্রেমের জালে ফাঁসাইছে এবং হিন্দু। এরপর 5ই মার্চ 2025 বেলা দুপুর 2টা 50 সে মালাউন আশিস কুমার দাস আমাদের টিমের সেই ভাইকে একা চলা অবস্থায় রাস্তায় দেখতে পায়। তৎক্ষণাৎ আমাদের টিমের ভাইটিকে আটকিয়ে বসে। গেরুয়া এই হিন্দুর সাথে আরও একজন হিন্দু ছেলে ছিল। তারা উভয়ে আমাদের টিমের ভাইকে রমজান মাসে রোজারত অবস্থায় অতর্কিতভাবে হামলা করে। এর প্রতিরোধ করতে গেলে শোরগোল শুরু হয়, সাথে সাথে লোকজন জড়ো হতে শুরু করে। মালাউন হিন্দু এমনভাবে হামলা করেছিল যেন সেই ভাইকে মেরেই ফেলবে। ঘটনাস্থল থেকে ত্যাগ করে আমাদের টিমের ভাই আইনের শরণাপন্ন হন এবং মালাউন হিন্দু আশিস কুমার দাসের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিছুটা বিস্তারিত শুনুন হামলার শিকার হওয়া সেই ভাইয়ের মুখে। আমি একটু কাজে বের হয়েছিলাম, বুঝছেন। এই অবস্থায় বৌদ্ধপাড়া যখন গেছি, ও আর ওর সাথে একটা হিন্দু ছেলে ছিল। এরপর আমাকে থামাইলো, বলতেছে কই যাও। আমি কই বল আমি কাজে যাইতেছি। এরপরে ওকে আর যেন ফোন দিল, কি যেন নাম, তো জাস্ট ফোন দিছে। আমিও কই যে তুই আজকে জামেল সিনকিট চলে, আমিও ফোন দেবো। এরপরে ফোন দেওয়া দেখছি ও আমার হাত থেকে মোবাইল টানিয়ে নিয়েছে, বুঝছেন। এরপরে ও দস্তি করছে, অনেক মোবাইলে আছাড় মারছে। এরপরে ওরা দুইটা আতর্কিত হামলা করছে, বুঝছেন। রোজাদার তো আমি কয়েকটা দিছি। এরপরে লোকজন জড়ো হয়েছে আর কি, মানে খুবই ঝামেলা হয়েছে। ওরা আবার চলে গেছে। মানে যে হিন্দুদের এত সাহস, মানে জাস্ট আমাদের উপর হামলা করছে। তা ওই ছেলে কাজ করে কেডিএলপি গ্যাসে ওখানে জব করে, বুঝছেন। জাস্ট ওরে আমি চিনি। এখন আমি থানায় অভিযোগ করার জন্য যাইতেছি, বুঝছেন। সংখ্যাগরিষ্ঠ 92% মুসলিমের দেশেও একজন মুসলিম হয়ে হামলার শিকার হতে হচ্ছে মালাউনের হাতে। আফসোস হে মুসলিম উম্মাহ, এভাবে আর কত ঘটনা আপনাদেরকে বললে আপনারা সতর্ক হবেন? এভাবে আর কত মেয়ের ঘটনা আপনারা শুনতে চান? এভাবে আর কত মেয়ের ঘটনা বললে আপনাদের ঘুম ভাঙবে? বলুন, আপনি কি ভুলে গেছেন সিলেট মৌলভীবাজারের মালাউন উজ্জ্বল দাস, যে কিনা 17 মুসলিম মেয়ে এবং একজন বিবাহিত নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে? আপনি কি ভুলে গেছেন এক মুসলিম মেয়েকে 7 বার গর্ভবতী করেছে হিন্দু মালাউন? আপনি কি ভুলে গেছেন বরগুনার এক মুসলিম মেয়েকে 26 দিন অপহরণ করে 3 হিন্দু মালাউন একাধারে ধর্ষণ করেছে? আপনি কি ভুলে গেছেন দিনাজপুরে একাধিক বা নাবালিকা মুসলিম মেয়েকে ধর্ষণ করা সেই কুখ্যাত ওপেন পালের কথা? আপনি কি ভুলে গেছেন সিলেটের কাজীর বাজারের রাজন পালের কথা, যে কিনা একাধিক মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক করেছে? একবার চিন্তা করুন, এই সমস্ত ঘটনা 92% মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভিতরে ঘটেছে। তাহলে এর ভেতর তাদের বল, শক্তি, ক্ষমতা সবকিছু প্রয়োগ করার অধিকার রাখে, তাহলে সেখানে আমাদের মুসলিমদের ঠিক কি অবস্থা? হে প্রিয় বোন আমার, আপনাকে বলছি, আপনি খাওলা বিনতে আজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা স্মরণ করুন, যিনি কিনা রোমানদের বিরুদ্ধে লড়াই করতে তার বাহনকে গতিশীল করেছিলেন, যিনি কিনা তার তলোয়ারকে রোমানদের বিরুদ্ধে উঁচু করেছিলেন।
আপনিও এই মহিয়সী নারী সাহাবীর ন্যায় নিজেকে দের সাথে লড়াই করতে প্রস্তুত করুন। সুতরাং এই ফাহেসা অশ্লীল কর্মকাণ্ড থেকে নিজেকে বের করুন এবং আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। जवाब दे तू, इसका हिसाब दे तू, क्यों आ गया भंवर में इस्लाम का सफीना।